উদ্বোধনের ২ দিনের মাথায় অন্ধকার সিলেট বিভাগের রানীগঞ্জ সেতু। গত সোমবার ৭ নভেম্বর সিলেট বিভাগের সর্ববৃহৎ স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের ২ দিনের মাথায় সিলেট বিভাগের দীর্ঘতম এই সেতুর আলো নিভে গেছে। ফলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অবস্থিত কুশিয়ারা নদীর উপর নির্মিত এই সেতুটি অন্ধকারে নিমজ্জিত। এতে ভোগান্তিতে পড়েছেন রাতের বেলায় সেতু দেখতে আসা লোকজন। তারা এ নিয়ে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। জানা যায় ২০১৭ সালে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিভাগের সর্ববৃহৎ এই সেতুটি ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মূল সেতু নির্মাণ ও লাইটিং এর কাজ করে এম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গত সোমবার এই সেতু সহ সড়ক ও জনপদের আওতাধীন ১০০টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের ২ দিনের মাথায় এই সেতুর উত্তর পারের অ্যাপ্রোচে বসানো লাইটগুলো বিকল হয়ে রয়েছে। মাঝে মাঝে ২-১টি লাইট জ্বলছে নিচ্ছে। এতে স্থানীয়দের ক্ষোভ দেখা দিয়েছে। হাওড়া অঞ্চলের পদ্মা সেতু খ্যাত এই ব্রিজ দেখতে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছেন। বহুল প্রতীক্ষিত স্বপ্নের রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর বিভাগের বিভিন্ন স্থান ও স্থানীয় লোকজন বিভিন্ন মাধ্যমে সন্ধ্যার পর দলবল নিয়ে ছুটে আসছেন কুশিয়ারার পারে। আনন্দে সময় পার করছেন দর্শনার্থীরা। বিশেষ করে দর্শনার্থীদের বেশিরভাগ লোকজন সেতুর আলো দিয়ে ছবি ও সেলফি তুলছেন। কিন্তু ব্রিজের আলো নিমজ্জিত হওয়ায় ছবি, সেলফি ও সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারছেন না তারা। ফলে অনেকটাই হতাশ হয়ে পড়েছেন দর্শনার্থীরা। স্থানীয় বাসিন্দা সাংবাদিক গোলাম সারোয়ার জানান, কুশিয়ারা নদীর উপর দাঁড়িয়ে অস্তমিত সূর্যের আলোর রূপ দেখতে ও বিশুদ্ধ বাতাসের শ্বাস নিতে পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটে আসছেন এখানে। সারাদিনের কাজ শেষে জনসাধারণ সন্ধ্যার পর জড়ো হন সেতুর উপর। রাতে লাইটের সৌন্দর্য বৃদ্ধির কারণেও বেড়েছে পর্যটক, কিন্তু লাইটিং সমস্যার জন্য সে আনন্দ উপভোগ করা হচ্ছে না। উত্তর পারের লাইটগুলো বন্ধ থাকায় হতাশ হয়ে মানুষজন ফিরে যাচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে এসব লাইটগুলো আবার চালু করলে দর্শনার্থীরা আরো আসবেন, এমনটাই মনে করেন স্থানীয়রা। এ বিষয়ে বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের রানীগঞ্জ সেতুর প্রজেক্ট ম্যানেজার হারুন রশিদ জানান, সেতুর উত্তর পাশের লাইটগুলো কিছুটা টেকনিক্যাল সমস্যার জন্য জ্বলছে না। ঢাকা থেকে কিছু মালামাল এলে কাজ করলে আবার লাইটগুলো চালু হবে, আর তার জন্য প্রায় সপ্তাহখানেক সময় লেগে যাবে। ধন্যবাদ। রানীগঞ্জ সেতুটি প্রকল্পটি অনুমোদিত হয়েছিল ২০১৪ সালের দিকে এবং বাস্তব কাজ শুরু হয় ২০১৭ সালের প্রথম দিকে। তবে এই প্রকল্পটি অনুমোদনের বিষয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান স্যারের অগ্রণী ভূমিকা রয়েছে। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় তখন সুনামগঞ্জ থেকে ঢাকা বা দেশের অন্যান্য অঞ্চলে যাতে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সে লক্ষ্যে এখানে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।